আসলে মডেল তো অনেক মানুষই নিজেকে দাবি করে। তো মডেলের যে বিষয়টা, যেমন একজন 40 বছরের বয়স্ক মহিলাও কিন্তু মডেল এখন বর্তমানে, যারা টিকটক থেকে চলে আসে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসে, টিকটক এটা সেটা বা একটা কোনো একটা গসিপ নিয়ে ভাইরাল, তারাও এখন নিজেকে মডেল দাবি করে। আর আমরা যারা এখন নিজেরা অনেক কাজ দিয়ে কিংবা অনেক কিছু দিয়ে হলেও আমরা এখনো কিন্তু নিজেদেরকে মডেল দাবি করি না এই জন্য দর্শক আমাদেরকে যখন বলবে যে না, সমস্ত কাজের গুণাবলীর পরে যে একটা মডেল হওয়া যায়, ওটা যখন মনে হবে তখন আমাদের নিজেরা মডেল বলতে হবে না, দর্শকই মনে করবে। আচ্ছা, বর্তমানে আমি এই তো একটা নাটক নিয়ে ব্যস্ত, সিঙ্গেল নাটক। এই তো নাটকে কাজ করতেছি। কি নাটকের কাজ করতেছো? নাটকের নাম হচ্ছে স্টার জলসা, এটা সিঙ্গেল নাটক। এটাতে টুইস্ট আছে, আচ্ছা এখন না বলি। ঠিক আছে, আরো টুইস্ট না হ্যাঁ, জানলাম, কিন্তু আমার প্রশ্নটা হলো বর্তমানে সময় যে ব্যাপারটা, সবাই তো কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তুমি নাটক নিয়ে ব্যস্ত আছো। তো এই যাবৎ কি কি কাজ তুমি করেছো, তুমি একটু যদি বলতাম, এই কয়টা যে নাটক করেছো? নাটক তো করেছি মিনিমাম 20 থেকে 30টা হবে। আমি সব কাজেই নিয়োজিত আছি এখন বর্তমানে। যেমন আমি ফটোশুট, তারপর হচ্ছে নাটক, তারপর হচ্ছে বিজ্ঞাপন, এই টিভিসি ওবিসি এগুলোতেও কাজ করি। সবকিছু নিয়ে একটু ব্যস্ততা, তো সবকিছু মিলে যখন যেটা পাচ্ছি সেটাই এখন করতেছি আপাতত। তো তোমার তুমি সরি টু সে, আসলে আমার একটু ঠান্ডা লাগছে, তো মানে ভয়েসটা একটু কেমন কেমন লাগতেছে, অনেকটা ঠান্ডা। সমস্যা নাই। তো তুমি কোন কাজগুলো করতে বেশি পছন্দ করো? আমি সবচেয়ে বেশি পছন্দ করি অ্যাক্টিং এ থাকতে, এখন নাটকের হোক বা মুভি হোক, মানে অ্যাক্টিং করতে আমার ভালো লাগে। আচ্ছা, তুমি যদি ওয়েব ফিল্মে কাজ করতে চাও, ওয়েব ফিল্ম। হ্যাঁ, অবশ্যই করবো না কেন, যেহেতু আমি অ্যাক্টিং এ মনোযোগ, অ্যাক্টিং এ সবকিছু আমার ধ্যান জ্ঞান, তাহলে তো আমি অবশ্যই ওয়েব ফিল্ম হোক, ওটিটি প্ল্যাটফর্ম হোক, মুভি হোক, নাটক হোক, সবগুলোতেই আমি এঙ্গেজ থাকতে চাই। আচ্ছা, কিছুদিন আগে আমি শুনলাম যে একটা সুন্দরী বিউটি প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করেছিলা, ওখানে কোন স্টেজে তুমি আছো? জি জি, হ্যাঁ, আচ্ছা, আমি সুন্দরী বিউটি প্রতিযোগিতায় আমি এই তো দ্বিতীয় অডিশনে ইয়েস কার্ড পাওয়া, তো এখন সেকেন্ড, মানে প্রথম ধাপ চলে গেছে, দ্বিতীয় চলে গেছে, এখন তৃতীয় মেবি হবে 29 তারিখ, ওইখানে র্যাম শো হবে, ওইখানে আমি অবশ্যই থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। তো নিজেকে আমি বেস্ট জায়গায় দেখতে চাই, একদম বেস্ট জায়গায় টপ দেখতে গেলে তো টুইনে দেখতে চাই। আচ্ছা, বেস্ট জায়গায় দেখতে গেলে তো তোমাকে অনেক কষ্ট করতে হবে। সেই হ্যাঁ, ক্ষেত্রে তুমি কতটুকু নিজেকে ঢালাই আচ্ছা, করে বানিয়েছো একটু যদি এই তো বলতাম। আমি সেটার জন্য নিজেকে অনেকটাই প্রস্তুতি করতেছি, তারপর হচ্ছে ফিটনেস সচেতন, নিজেকে আরো অ্যাক্টিং এ গ্লো করার ট্রাই করতেছি, মানে এই সবকিছু মিলে নিজেকে এমন ভাবে আমি প্রেজেন্টেশন করতে চাই যেন উম সবাই বলে যে না, আমার কষ্টটা একটু সার্থক হয়েছে। আচ্ছা, তো তুমি কোন কোন ক্যারেক্টার গুলো করতে চাও? মানে ক্যারেক্টার, নাটক তো তুমি তো অনেকগুলো প্রস্তাব পাও, তাই না? জি, সব নাটকগুলো তো তুমি করো না। না, তো তুমি কোন কোন ক্যারেক্টার গুলো পছন্দ করো যদি একটু বলতাম। আচ্ছা, যদি আমি ক্যারেক্টার সিলেক্টেড করি পছন্দের তালিকায়, আমার মনে হয় যে একটা আর্টিস্টের কোনো ক্যারেক্টারই সিলেক্টেড করাটা উচিত না, সমস্ত ক্যারেক্টার করা উচিত। কারণ ক্যারেক্টার এমন একটা বিষয়, আহ কখন কোন ক্যারেক্টার দর্শক পছন্দ করে সেটা তো আমরা জানি না। তবে আমি সব ক্যারেক্টারই করতে ভালো লাগে, বেশি ভালো লাগে ক্যারেক্টার গুলো যদি ওরকম গ্ল্যামার ক্যারেক্টার হয়, যেমন ক্যারেক্টার গুলো একদম মন মতো দর্শকের ভালো লাগে, যে ক্যারেক্টারতে মানে নিজেকে ভাঙা যায়, নিজেকে ক্যারেক্টার দিয়ে আর কি সামনে ইয়ে করা যায়, দর্শকের কাছে তুলে ধরা যায়, ওই ক্যারেক্টার গুলো ভালো লাগে।